পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদ কিংবা শীত অথবা একান্তে প্রকৃতির অপার সৌন্দর্যে বিমোহিত হতে হয়তো আপনি অসংখ্যবার এই নৈসর্গিক জলরাশির সান্নিধ্যে এসেছেন। তবে আপনি জানেন কি কক্সবাজারের আদি নাম কি, অথবা কারা দিয়েছিল কক্সবাজার নামটি? যে কোনো স্থানের নামকরণের পেছনে রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা। কক্সবাজার নামকরণের পেছনেও রয়েছে ছোট্ট একটি ইতিহাস, যেটি মোগল আমলে শুরু হয়েছে। বর্তমান কক্সবাজারের পাশ দিয়ে মোগল শাসনকর্তা প্রিন্স শাহ সুজা আরাকান প্রদেশে যাওয়ার পথে এই অঞ্চলের পাহাড় ও সাগরের মিলিত সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়ে যান। তিনি তার সেনা সামন্তকে এখানে ঘাঁটি গাড়তে বলেন। সঙ্গে সঙ্গে তার সেনা বহরের 1000 পালকি বা ঢুলি এখানে অবস্থান নেয়। 1000 ঢুলির নামে এর নামকরণ করা হয় ঢুলা হাজারা, যা বর্তমানে চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন। মুঘল আমলের পরবর্তীতে এ অঞ্চল ত্রিপুরা এবং আরাকানদের দখলে চলে যায়। তারপর পর্তুগিজরা কিছু সময় এ অঞ্চলের শাসন করে। জানা যায় কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি। একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। তবে কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই 1799 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার, যা কক্স সাহেবের বাজার এবং পরবর্তীতে কক্সবাজার নামে পরিচিতি পায়। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমান ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন এক্সপ্রেস এবং চট্টগ্রাম এক্সপ্রেস নামে দুটি ট্রেন নিয়মিত চলাচল করছে। গত 11 নভেম্বর 2023-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর 1 ডিসেম্বর 2023 থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত হোটেল মোটেল ছাড়াও সৈকতের নিকটেই রয়েছে বেশ কয়েকটি 5 তারকা হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।